সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা আমাদের পুরাতন ভিডিওগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর যারা সুপার সাজেশন নেবেন, অর্থাৎ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের দাম হচ্ছে মাত্র 150 টাকা, সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল। আর যারা শুধুমাত্র অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র 70 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি, ক্লাসের প্রথম প্রশ্নটি, সেটি হচ্ছে জাতীয় আয় কাকে বলে, জাতীয় আয়ের গুরুত্ব আলোচনা করো। সাধারণ অর্থে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে, কিন্তু ব্যাপক অর্থে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে উৎপাদনের উপকরণগুলো যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য এবং বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় হলো একটি দেশের সমস্ত মানুষের অর্জিত আয়ের সমষ্টি। নিচে জাতীয় আয়ের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো। প্রথমটি হচ্ছে টেইলরের মতে শ্রম ও মূলধনের জাতীয় আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলে। স্যামুয়েলসনের মতে একটি অর্থনীতিতে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বার্ষিক প্রবাহের মোট আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। অধ্যাপক মার্শালের মতে কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে যে অর্থ দ্বারা পরিমাপযোগ্য তাই হচ্ছে জাতীয় আয়। নিচে জাতীয় আয়ের গুরুত্ব বা জাতীয় আয় পরিমাপের গুরুত্ব তুলে ধরা হলো। প্রথমে রয়েছে অর্থনৈতিক অবস্থার মানদণ্ড, জীবনযাত্রার মান নির্ধারণ, বিভিন্ন খাতের তুলনামূলক গুরুত্ব নির্ণয়, অর্থনৈতিক তথ্যের উৎস, সম্পত্তির বন্টন, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা। তো আমরা জাতীয় আয়ের যে গুরুত্ব, আয় পরিমাপের গুরুত্ব সেটি দেখে নিলাম। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো। একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সমূহ উৎপাদন করে তার মূল্যকে জাতীয় আয় বলে। জাতীয় আয় পরিমাপ করার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে প্রথমে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল জনগণ দ্বারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য হিসাব করে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হয়। এ পদ্ধতি অনুসারে দেশে উৎপাদিত বস্তুগত ও সেবাজাত দ্রব্য সামগ্রীর আর্থিক হিসাব করে জাতীয় আয় পরিমাপ করা হয়। এই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় নিচের বিষয়গুলোর উপর জোর দিতে হয়, যেমন একাধিকবার গণনা, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, বৈদেশিক আয়। এটি হচ্ছে উৎপাদন পদ্ধতি। আমরা এখন দেখব আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। আয় পদ্ধতি অনুসারে উৎপাদনের সকল উপকরণ আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। উৎপাদনের চারটি উপকরণ আমরা জানি, ভূমি, শ্রম এবং মূলধন, সংগঠন। নিজ নিজ আয়সমূহ হচ্ছে খাজনা, শ্রমের হচ্ছে মজুরি, মূলধনের সুদ এবং সংগঠনের হচ্ছে মুনাফা। জাতীয় আয় হচ্ছে এই চার ধরনের আয়ের যোগফল। অন্যদিকে ব্যক্তিগত আয়ের মধ্যে যদি হস্তান্তর পাওনা অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটি বিয়োগ করতে হবে, কারণ হস্তান্তর পাওনা জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না। জাতীয় আয় সমান খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা বিয়োগ হস্তান্তরজনিত পাওনা। এরপর রয়েছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় যোগ করলে জাতীয় আয় পরিমাপ করা যায়। এক বছরে উৎপাদন কার্যের ফলে যে
মোট আয় হয় তার একটি অংশ ভোগের জন্য ব্যয় হয় এবং বাকি অংশ সঞ্চয় হয়। আর এই সঞ্চয় পুনরায় উৎপাদন কাজে ব্যয় হয়, যেটাকে আমরা বিনিয়োগ বলে থাকি। আর এই বিনিয়োগকে বিনিয়োগ ব্যয় বলা হয়। অতএব বলা যায় একটি অর্থ বছরে দেশে যে ভোগ ব্যয় হয় এবং মূলধন সম্পদ বৃদ্ধির জন্য যে বিনিয়োগ হয় তাদের সমষ্টি হচ্ছে জাতীয় আয়। অর্থাৎ জাতীয় আয় সমান সমান মোট ভোগ ব্যয় যোগ মোট বিনিয়োগ ব্যয়, অর্থাৎ y = C+I। অন্যদিকে মুক্ত অর্থনীতিতে সরকারি আয় এবং আমদানি রপ্তানি বিবেচনা করতে হয়, তাই এই খাতগুলো বিবেচনা করলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হবে মোট ভোগ ব্যয় C, মোট বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট I, মোট সরকারি ব্যয় G এবং নেট রপ্তানি x - m এর যোগফল, অর্থাৎ y = C+I + G + x - m। উপরোক্তভাবে আমরা জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করতে পারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু 38 পৃষ্ঠার এবং এখানে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল দুটি থেকেই কিন্তু অ্যান্সারগুলো রয়েছে। তো আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের জন্য মাত্র 70 টাকা, আর যারা এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র 150 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা SMS করতে পারেন। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এখন আমরা দেখব। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি: সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব, শিক্ষার অভাব, দ্বৈত গণনাজনিত সমস্যা। আপনারা কিন্তু এগুলো অবশ্যই ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। পারিবারিক খাতে ভোগ, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণ, অনুন্নত বাজার ব্যবস্থা, কৃষি ও শিল্প সংগঠিত, দ্রব্য বিনিময়জনিত সমস্যা, কর ফাঁকির প্রবণতা, পেশাগত বিশেষীকরণের অভাব। তো এখানে আমরা 10টি কিন্তু জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো আলোচনা করেছি। এখন জাতীয় আয় পরিমাপের সমস্যা সমাধানের আলোচনাগুলো আমরা একটু দেখে নেব। সঠিক তথ্যের অভাব, আন্তর্জাতিক বাণিজ্য বিবেচনা, হস্তান্তর পাওনাসমূহ পরিহার, মূল্যের উঠানামা বিবেচনা, এগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন পয়েন্টগুলো। বিশেষীকরণের সৃষ্টি, অবিকৃত পণ্য বিবেচনা, দ্বৈত গণনা পরিহার, অবৈধ কার্যকলাপ পরিহার, সঠিকভাবে আর্থিক মূল্য নিরূপণ, মূলধনের অপচয় কর পরিহার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।